হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঋত্বিক বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি এসেছি একটু ছাদে, কারণ নিচে একদমই মোবাইলে নেটওয়ার্ক ধরে না। তো সেই জন্য আমি একটু ছাদে এসেছি। ছাদে এলে বেশ ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। আর ছাদে এসে দেখছি এত সুন্দর একটা আকাশ। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আকাশটা একদম পরিষ্কার আর নীল হয়ে আছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তারপর বিকালের দিকে ঋত্বিকবাবু একটু ঘুরতে বেরিয়েছিল। এখানে একটা মামার সাইকেল নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ও এই সাইকেল থেকে একদমই উঠবে না। তো সেও ছোট, ঋত্বিকবাবুও ছোট। তো দেখো, সে ওর সাইকেলে একটু বসতে দিয়েছে। ঋত্বিকবাবুর মামার বাড়িতে এলে একদমই চিন্তা করতে হয় না, কারণ ওর অনেক খেলার সাথী। দেখতেই পাচ্ছ, একটা সাইকেল ছেড়ে আবার আরেকটা সাইকেলে উঠে পড়েছে। আর এই সাইকেলে উঠে ওর তো কি হাসি। আর ওর পেছনে অরিত্র দাদা বসে আছে, আর আমিও সাথে ধরেছিলাম, কারণ ও তো ব্যালেন্স করতে পারবে না। তো সেই জন্য আমি একটু ধরেছিলাম। তারপরে বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু গাড়ি দেখার জন্য। ঋত্বিকবাবুকে নিয়ে এই মাঠে একটু খেলা করব, সেই জন্য আমরা চলে এসেছিলাম। তো এখানে ভীষণ গাড়ি যাতায়াত করছিল। ঋত্বিকবাবু তো গাড়ি দেখতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য গাড়ি দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। পরের দিন সকালে আবার ব্লগটাকে শুরু করেছি। এখন আমি চা বানিয়ে নিচ্ছি আমার আর মায়ের জন্য আর ঠাম্মির জন্য। তো এখানে আমার চাটাও হয়ে গিয়েছে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার বাঁ দিকের কাঁধে ভীষণ ব্যথা করছিল। কোনো কারণে হয়তো লেগে গিয়েছিল। তো এখন আমি এসেছি একটা ঠাম্মির কাছে। এই ঠাম্মিটা বেশ ঠাকুরের নাম করে মাসাজ করে দিলে কাঁধের ব্যথাটা অনেকটাই কমে যায়। তো সেই জন্য আমি তেল নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, ঠাম্মিটা এখন মাসাজ করে দিচ্ছে। আর মাসাজের পর অনেকটাই কম লাগছিল বলে মনে হচ্ছিল। এই প্রজাপতিটা একটা বোন আমার হাতে এঁকে দিয়েছে মেহেন্দি দিয়ে। তারপরে এখানে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আমি আর মা আজকে অনেকগুলো রান্না করেছিল, দেখতেই পাচ্ছ। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করছিলাম। তারপরে 4:30টার দিক করে এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ। তার জন্য ইলেকট্রিক চলে গিয়েছিল, আর ঋত্বিকবাবু উঠে পড়েছিল কিছুক্ষণ ঘুমানোর পর। এখন আমরা দুজনে মিলেই এখন ঝড় বৃষ্টি দেখছি। তো ঝড় বৃষ্টি থেমে যাবার পর আকাশটা একদম হলুদ হয়ে গিয়েছিল। জানি না তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো, ভীষণ সুন্দর লাগছিল আকাশটাকে দেখতে। আর চারিদিক একদম হলুদ হয়ে গিয়েছিল, মানে ভীষণ ভালো লাগছিল আকাশটা।
রাতে খাওয়ার জন্য মা এখানে বানিয়েছিল পরোটা আর আলুর দম। খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের দিকেও একটু বৃষ্টি হয়েছিল। নেক্সট ডে মর্নিং আবার ব্লগটাকে শুরু করেছি। আজকে আমরা বাড়ি চলে যাব, তো সেই জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছি। মা এখনও রেডি হয়নি। ঋত্বিক বাবুকেও রেডি করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। লঞ্চ থেকে আমরা নেমে পড়েছি। এখন আমরা টোটোর জন্য অপেক্ষা করছি। নদীর ধারের গাছগুলোতে অনেক কাক আর বকের বাসা আছে, তো সেইগুলোই ঋত্বিকবাবু দেখছিল। যেহেতু বকগুলো উড়ে উড়ে নিজেদের বাসায় বসছিল। ঋত্বিকবাবু এখন বাড়িতে চলে এসেছে। এখন দাদার সঙ্গে যাচ্ছে একটু রাস্তার দিকে ঘুরতে। আর দুপুরবেলা আমার একটা পার্সেল রিটার্ন করার ছিল, তো আমি সেটাই এখন রিটার্ন করতে যাচ্ছিলাম। বড়মশাই ডিউটি থেকে ফেরার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো। তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।